তো হ্যালো বন্ধুরা, বেঙ্গলি টেক অল ইন ওয়ানের আরও একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগত। বন্ধুরা, আজকের এই এপিসোডটা হতে চলেছে আপনাদের জন্য কিছু আপডেট। আমি আপনাদেরকে এই ভিডিওতে কিছু আপডেট দেবো। প্রথম আপডেটটি হচ্ছে মেঘবেলা ব্রডব্যান্ড সম্পর্কে। মেঘবেলা ব্রডব্যান্ডের কি আপডেট দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, প্রথম আপডেটটা হচ্ছে মেঘবেলা ব্রডব্যান্ড গ্রাহকদের জন্য। আমি এখন মেঘবেলা ব্রডব্যান্ডের যে মেঘবেলা টিভি অ্যাপস বা এমবি অ্যাপস বা মেঘবেলা অ্যাপস, সেটা লগ ইন করে ওটিটি অ্যাড অন ওটিটি সেকশানে চলে এসেছি। বলতে পারি একরকমভাবে এটা খুশির খবর, আবার আরেক রকমভাবে এটা দুঃখের খবর, দুটোই। তার কারণ কি, মেঘবেলা ব্রডব্যান্ড উইদাউট নোটিসে গত 10-12 দিন হয়ে গেল তাদের প্লে বক্স কম্বো যে ওটিটিগুলো ছিল সেগুলো বন্ধ করে দিয়েছিল কোনো নোটিশ ছাড়াই। এখন তারা সেই ওটিটিগুলো নিয়ে এসছে। দুঃখের খবর দুরকম বলতে পারি। এক হচ্ছে ওটিটিগুলো এলেও তাদের প্রাইস প্রত্যেকটাই বেড়ে গেছে। পুরনো প্রাইসগুলো আমি দেখাবো, নতুন প্রাইসগুলো এখন স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন। ওটিটি কি ছিল, কি আছে না আছে, সেগুলো তো আপনারা আগের ভিডিও আমার প্লেবক্সের আলাদা ভিডিও করা আছে। মেঘবেলা ব্রডব্যান্ডের সঙ্গে ওটিটি প্লেবক্সের ওটিটি কী কী দিচ্ছিল, সেই ভিডিওটা দেখলেই আপনারা জানতে পারবেন কি কি ওটিটি আছে টোটাল। সেগুলোতে বিস্তারিত আলোচনা করব না, কারণ আরও আপডেট দিতে হবে, ভিডিওটা অলরেডি বড় হয়ে যেতে পারে। আর সব ডিটেলস একই ভিডিওতে দিতে গেলে ভিডিও বড় হবেই। তো যাই হোক, প্রথম যে ওটিটি ছিল, দেখুন স্ক্রিনে দেখতে পাচ্ছেন কোয়ার্টারলি, হাফ ইয়ারলি, অ্যানুয়ালি তিনখানা পার্টে এসছে, মান্থলিতে আসেনি এখনো পর্যন্ত। এবং প্রথম ওটিটি মেঘবেলা, দ্বিতীয় ওটিটি কম্বো মেঘবেলা গোল্ড, তারপরে মেঘবেলা প্লাটিনাম, এই তিনটে এই মুহূর্তে এসছে। এবং তারপরেও মেঘবেলা সিলভার, এই চারখানা ওটিটি তুলে নেওয়া হয়েছিল অ্যাডনে থেকে। এবং গত একদিন আপনারা কতজন খেয়াল করেছেন জানি না, আপনারা কমেন্ট করতে পারেন যারা মেঘবেলা ব্রডব্যান্ডের গ্রাহক আছেন। রিসেন্টলি গত দুদিন তাদের অ্যাড অন সেকশন থেকে কোনো ওটিটি প্ল্যানই শো করছিল না। কতজনে শো করছিল না অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ফেসবুকে অথবা ইউটিউব চ্যানেলে। অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কতজন এই জিনিসটা খেয়াল করেছিলেন, আমারও ভালো লাগবে জানলে। তো আমি ভিডিও দেবো বলে তারপরে দিন আমি ভাবলাম 2-3টে দিন ওয়েট করা উচিত, তো 2 দিন পরেই 3 দিনের মাথায় চলে আসে। তো যাই হোক, এবার যেটা হচ্ছে প্লে বক্সের কম্বো একদম শেষে দেখিয়ে দিচ্ছি। প্লে বক্স দেওয়া রয়েছে, আগেরগুলো ওয়াচও ছিল। তো প্লে বক্সের কম্বো ওটিটি ফেরত চলে এসছে। প্রাইস অনেক গুণ বেড়ে গেছে, অনেকটাই বেড়ে গেছে। কেন বেড়ে গেছে, কোথায় বেড়ে গেছে, কতটা বেড়েছে, সেটাও পুরনো প্রাইসের সঙ্গে পুরনো ভিডিও তো দেওয়া আছেই, তবু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখুন, এই যে প্রথম মেঘবেলা ব্রোঞ্জ, এই প্রাইসটা ছিল মান্থলিতে 45 টাকা, এবং যদি আপনি কোয়ার্টারলি নিতেন 135 টাকা বা ওরকম কিছু পড়তো। আমার যতদূর খেয়াল আছে, আমি মনে নেই, আমি দেখাচ্ছি সেটাও স্ক্রিনে আপনাদেরকে। তো এখন সেটা বেড়ে 280 টাকা, মানে 1 টাকা কম। আমি বাড়িয়ে রাউন্ড ফিগার করেই বলছি, বলতে সুবিধা হবে, যেহেতু লোকের বুঝতেও সুবিধা হবে। 280 টাকা 3 মাস করে দেওয়া হয়েছে। তার মানে বুঝতেই পারছেন, এটাকে যদি আমি ডিভাইডেড 3 দিয়ে করি, এটা প্রায় 90 টাকা বা 100 টাকার কাছাকাছি চলে আসছে। আমি রাউন্ড ফিগার করে বলছি। তো প্রাইস অনেক গুণ বেড়ে গেছে। হ্যাঁ, যতটা আপডেট আমার কাছে আছে যে জিও এবং হটস্টার মিলিত হয়ে যাওয়ার জন্য জিও স্টার যেটা হয়েছে, তারা প্রাইস বাড়িয়েছে, যে কারণে এই ছোট ছোট কোম্পানিগুলো তারাও প্রাইস বাড়াতে বাধ্য হয়েছে, বাল্কে ওটিটি আপনাদের যেহেতু দিচ্ছে। হ্যাঁ, যদিও বা এই প্রত্যেকটাতের মধ্যেই হয়তো মেরে কেটে 4-5টা বা 6টা-7টা মতোই আমরা দেখি, 20-22খানা ওটিটি দিয়ে কোনো লাভ নেই, ভালো ভালো 8টা-10টা দিলেই এনাফ। তো যাই হোক, সেটা তাদের ম্যানেজমেন্ট বুঝবে। এবার আসছি পরেরটা, মেঘবেলা গোল্ড। প্রত্যেকটাতেই দেখুন মান্থলি প্ল্যান আসেনি, আমার কাছে কোনো আপডেট নেই। মান্থলি প্ল্যান হয়তো চলেও আসতে পারে আজকালের মধ্যে, আবার নাও আসতে পারে, আমি জানি না। এলে অবশ্যই আমি যেরকম বললাম, আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য। আপনাকে কিন্তু বারে বারে এই মেঘবেলা অ্যাপস কেন, বিভিন্ন ব্রডব্যান্ডের তথ্য পাওয়ার জন্য বিভিন্ন বিভিন্ন জায়গায় ঘুরতে হবে না, বিভিন্ন লোককে ফোন করতে হবে না, বিভিন্ন অ্যাপস খুলতে হবে না। আপনি একটি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন বা ফেসবুক পেজ লাইক করে ফলো করে রাখুন, অবশ্যই আপডেটগুলো পেয়ে যাবেন। প্রত্যেকটা আপডেট সঠিক সময় এবং সঠিকভাবে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো মেঘবেলা ব্রডব্যান্ডের প্রথম আপডেট হচ্ছে তারা যে প্লেবক্সের কম্বো তুলে দিয়েছিল সেগুলো নিয়ে এসছে, কিন্তু দুঃখের খবর
মান্থলি প্যাকেজে এখনো আসেনি এবং প্রাইস প্রত্যেকটাই বেড়ে গেছে। প্রথমটা দেখে নিন কোয়ার্টারলি 279, দ্বিতীয়টা কোয়ার্টারলি যেটা গোল্ড বলে আছে 328, এবং আমি সবসময় বলতাম যে প্লেবক্সের কম্বো ওটিটিগুলো প্রাইস রিজনেবল এবং ভালো ভালো ওটিটি ছিল। আমার কথাটা এখন ভুল হয়ে গেল, কারণ প্রাইস বেড়ে গেছে, আবার ভবিষ্যতে কমবে কিনা জানি না, কমলে অবশ্যই জানিয়ে দেবো। তারপরে দেখুন 645 এবং 537, এই যে 300 মানে মাফ করবেন 537 টাকার যে প্ল্যানটা আছে, এটা 119 টাকায় মান্থলি দেওয়া হতো, মাথায় রাখবেন। এবার আমি পুরনো চার্টগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমটা দেখাবো আর একদম শেষের এই দুটো দেখাবো, দুটো দেখলেই বুঝতে পারবেন যে কতটা প্রাইস বেড়েছে। প্রথমটা যেটা 45 টাকা ছিল সেটা মান্থলিতে, কোয়ার্টারলি যেরকম বললাম কোয়ার্টারলি সেটা 135 টাকা ছিল, এখন সেটা 280 টাকা চলে গেছে। তো পুরনো ওটিটির প্রাইসগুলো একটু দেখে নিই কোয়ার্টারলিতে, তাহলেই বুঝতে পারবেন কতটা বেড়েছে। ভবিষ্যতে কমবে কিনা জানি না বন্ধুরা, বারে বারে বলছি যদি কমে অবশ্যই আমি সঠিক মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ইনফরমেশনগুলো পাওয়ার জন্য। পুরনো প্রাইসগুলো দেখে নেওয়া যাক। তো নতুন প্রাইসে মেঘবেলা ব্রোঞ্জ কোয়ার্টারলি প্রাইস হচ্ছে 279। এবার পুরনো প্রাইস কি ছিল দেখে নিই। তো বন্ধুরা আমি চলে এসেছি আরেকটা স্ক্রিনে, যেখানে দেখুন মেঘবেলা ব্রোঞ্জ মান্থলি প্যাকেজ ছিল 45 টাকা, এখন তো মান্থলি প্যাকেজ তুলেই দিয়েছে, আসতে পারে হয়তো নাও আসতে পারে, আমি জানি না, সঠিক আমার কাছে কোনো খবর নেই। দেখুন কোয়ার্টারলি 135 টাকা, যেটা এখন 280 টাকা বা 279 টাকা হয়ে গেছে। বুঝতেই পাচ্ছেন কতটা প্রাইস ইনক্রিজ হয়েছে। আমি জানি না কতজনের সাধ্যের কাছে সাধ্যের মতে আছে এগুলো, যাই হোক। এবার পরের প্ল্যান মেঘবেলা ব্রোঞ্জের পরে পুরনো প্রাইস দেখে নিন মেঘবেলা গোল্ড। মেঘবেলা গোল্ডের মান্থলি প্ল্যান ছিল 129 টাকা এবং কোয়ার্টারলি ছিল 387, 87 টাকা, 387 টাকা কোয়ার্টারলি। তো কোয়ার্টারলি 387 টাকা মেঘবেলা গোল্ড। এখন বর্তমানে কি আছে দেখে দিই। তো বন্ধুরা এটা কারেন্ট প্ল্যান, দেখুন কোয়ার্টারলিতে 328 টাকা, মানে এটাতে আবার প্রাইস প্রায় বলতে পারি 50 টাকা মতো কমে গেছে। এই কোয়ার্টারলি প্ল্যানে মেঘবেলা গোল্ডের প্রাইস, ওটিটি কমেছে কিনা আমি জানি না, আমি গুনে দেখিনি, কিন্তু প্রাইস 50 টাকা কমে গেছে। পরের প্ল্যান মেঘবেলা প্লাটিনাম। মেঘবেলা প্লাটিনাম 3 মাসে এখন বর্তমানে পড়ছে 645 টাকা। আমি রাউন্ড ফিগার করে বলি 600 টাকা। এখানে 4টে ভালো ভালো ওটিটি আছে। এটা 209 টাকা ছিল মান্থলি, আগে ছিল 209 টাকা মান্থলিতে। কোয়ার্টারলি কত ছিল দেখে নিই, এখন কোয়ার্টারলি 645 টাকা। তো বন্ধুরা এটাতেও দেখে নিন, এটাতেও মেঘবেলা প্লাটিনামের প্রাইস এটাতে দেখা যাচ্ছে পুরনো চার্টে ছিল 627 টাকা, এখন 645 টাকা। বলতে পারি অনেকটাই রিজনেবল প্রাইসে আছে, খুব একটা বেশি বাড়েনি, এগুলো ঠিকঠাক আছে, একদম একদম রিজনেবল প্রাইস বলতে পারি এগুলোর জন্যে, খুব একটা বেশি বাড়েনি। পরের প্যাকেজে চলে যাচ্ছি। প্লাটিনাম দেখলাম, প্লাটিনামের পরে সিলভার প্যাকেজ, এটা পুরনো প্রাইস বন্ধুরা 119 টাকা, কোয়ার্টারলি ছিল 357 টাকা, কোয়ার্টারলি 357 টাকা। এখন কোয়ার্টারলি কত এসছে সিলভার প্ল্যান দেখে নিই। তো বন্ধুরা কারেন্ট সিলভার প্ল্যানের প্রাইস বেড়ে গেছে 357 থেকে, 357ই দেখলাম মনে হয়, 357 থেকে এটা হয়ে গেছে 537, অনেকটাই বেড়ে গেছে বলতে পারি, প্রায় 200 টাকার কাছাকাছি এটাতে আবার প্রাইস বেড়ে গেছে। তো বন্ধুরা বুঝতেই পাচ্ছেন প্রাইসগুলো কিছু হেরফের হয়েছে। একটা বা দুটো দেখলাম কোয়ার্টারলি প্ল্যানের প্রাইস একটু কমেছে বলে আমার মনে হলো, বাকিগুলো সব কটাতেই প্রাইস বেড়ে গেছে। আপনাদের কি মত এই ওটিটি দেখে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। কতজনের সাধ্যের মধ্যে হলো এই ওটিটিগুলো অবশ্যই জানাবেন। চলে আসছি পরের আপডেটে। পরের আপডেট হচ্ছে টেলিকম আপডেট বন্ধুরা, তো পরের আপডেটে চলে আসছি।
তো বন্ধুরা পরের আপডেট যেমনটি বললাম টেলিকম আপডেট বলতে বন্ধুরা এবছর আবার প্রাইস বাড়তে চলেছে। গত বছর 2024 সালে অক্টোবর মনে হয় আগস্ট বা সেপ্টেম্বর, অক্টোবর নয় আগস্ট অথবা সেপ্টেম্বর মাসে প্রত্যেকটা কোম্পানি, প্রাইভেট সংস্থাগুলো, টেলিকম কোম্পানি, তারা তাদের প্রাইস ইনক্রিজ করেছিল 10% থেকে 25% পর্যন্ত। প্রত্যেকটা প্ল্যানের প্রাইস তারা বাড়িয়েছিল 10% থেকে 25% পর্যন্ত। ব্যতিক্রম ছিল একটি কোম্পানি, যেটি ছিল বিএসএনএল, সরকারি সংস্থা। তারা এখনো পর্যন্ত প্রাইস বাড়ায়নি। কিন্তু বন্ধুরা এবছর আবার প্রাইস বাড়তে চলেছে, বিভিন্ন মাধ্যম থেকে খবর পাওয়া যাচ্ছে। এবছরও ঠিক সেরকমই সময়, আগস্ট অথবা সেপ্টেম্বর মাসে, মানে এখন থেকে 6 মাস পরে আবার প্রত্যেকটা টেলিকম সংস্থা তাদের প্রাইস বাড়াতে চলেছে। মিনিমাম প্ল্যানের প্রাইস তো বাড়বেই বাড়বে, বাকি প্ল্যানেরও প্রাইস হয়তো বাড়বে। এবং এবছর যেটা ব্যতিক্রম ছিল আগের বছরে, বিএসএনএল সরকারি সংস্থা প্রাইস বাড়ায়নি, কিন্তু এবছর জানা যাচ্ছে বিএসএনএলও তাদের প্রাইস ইনক্রিজ করবে। এবছর বিএসএনএলও পিছিয়ে থাকবে না তাদের প্রাইস ইনক্রিজ করাতে। তো বন্ধুরা আরও একটি দুঃখের খবর আবার বলে দিচ্ছি, এবছর আগস্ট অথবা সেপ্টেম্বর মাসের সময় প্রত্যেকটা টেলিকম সংস্থা তাদের প্রাইস, রিচার্জের প্রাইস, প্রিপেড প্ল্যানের প্রাইস বাড়াতে চলেছে 10% বা তার বেশি। আগের বছর 10% থেকে 25% পর্যন্ত বেড়েছিল, এবার হয়তো 10 থেকে 15% পর্যন্ত বাড়তে পারে বলে আপডেট পাওয়া যাচ্ছে। হয়তো বেশি বাড়বে না, কিন্তু বাড়বে। 15 টাকা, 100 টাকা রিচার্জে 15% মানে অনেক টাকাই, যদিও বা। যেমন ধরুন মনে হচ্ছে যেটা ওই 199 টাকা এয়ারটেলের বা 209 টাকার একটা প্ল্যান আছে, যেটা বেড়ে 233 টাকা, 35 টাকা বা এরকম কিছু আসতে চলেছে। চলে যাচ্ছি বন্ধুরা পরের আপডেট জিও প্রিপেড প্ল্যান নিয়ে। তো চলে এসেছি পরের আপডেট হচ্ছে বন্ধুরা, জিও একটি নতুন প্রিপেড প্ল্যান লঞ্চ করেছে, যেটা আমার ভালো মনে হয়েছে। অনেক প্ল্যান আছে জিওর, এর আগেও লঞ্চ করেছিল, আমি সেগুলোতে আপডেট দিইনি আপনাদেরকে। আমার নিজের থেকে এই প্ল্যানটা খুবই ভালো মনে হয়েছে। আমি মধ্যবিত্ত সাধারণ ঘরের একজন, আমার কাছে এই প্ল্যানটা একদম রিজনেবল মনে হয়েছে, তাই আমি এই আপডেটটা আপনাদেরকে দিতে চলে এসেছি। বারে বারে বলছি বন্ধুরা, আমার পরিকাঠামো ঠিক নেই, আপনারা পাশে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। এই ধরনের আপডেট পেতে অবশ্যই চেষ্টা করবো এর থেকে বেটার কোয়ালিটির ভিডিও বেটারভাবে আপনাদেরকে দেওয়ার ভবিষ্যতে। তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি এই মুহূর্তে মাই জিও অ্যাপস খুলে দেখুন, একদম ওপরে 100 টাকার একটা প্রাইস দেখাচ্ছে, যেখানে 90 দিনের ভ্যালিডিটি দেখাচ্ছে এবং 5 জিবি ডেটা দেখাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এটা এক প্রকার ডেটা বুস্টার প্ল্যান বলতে পারি। এটা কোনো ভ্যালিডিটি যেটা দিচ্ছে, এটা শুধুমাত্র এই ডেটা, যে আপনি 5 জিবি ডেটাটা পাবেন তার ভ্যালিডিটি, এবং আর এক্সট্রা একটা বেনিফিট আছে যার জন্যেই আমি এই ভিডিওটা বানাচ্ছি, বা এই 100 টাকায় 5 জিবিটা বড় কথা নয়, যেটা এক্সট্রা বেনিফিট সেটার জন্যেই, যেটা নিচে লোগোতেও বুঝতে পারছেন অনেকে হয়তো, ছোট্ট করে জিও হটস্টারের একটা লোগো দেওয়া রয়েছে। তো আমি ডিটেলসে চলে যাই এবং ডিটেলসে বলে যেতে আপনাদের বলে দিই। দেখুন ওপরে লেখা রয়েছে ফ্রি 90 ডেজ জিও হটস্টার বলে লেখা আছে, তার নিচেই বাকি ডিটেলসগুলো। এবার মেন ডিটেলসে চলে, লগ ইন হয়ে গেছে, স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এবার দেখুন জিও হটস্টারের একটা লোগোও দেখা যাচ্ছে স্ক্রিনে। ভ্যালিডিটি দেখাচ্ছে 90 দিনের, টোটাল ডেটা 5 জিবি বলে লেখা রয়েছে, হাই স্পিড ডাটা 5 জিবি। এবার নিচে নোটস বলে এক জায়গায় লেখা রয়েছে, ছোট্ট করে, একটু দেখা যাচ্ছে কিনা অবশ্যই বলবেন, আমি মুখে বলে দিচ্ছি ওই জন্য। তো নিচে নোটসে লেখা রয়েছে গেট জিও হটস্টার সাবস্ক্রিপশন, ব্যাকেটে লেখা রয়েছে মোবাইল বা টিভি ফর 90 ডেজ। তো বুঝতেই পারছেন 100 টাকার বিনিময়ে আপনারা 5 জিবি ইন্টারনেট তো পাচ্ছেন, তার সঙ্গে 90 দিনের জন্য জিও এবং হটস্টারের সাবস্ক্রিপশন পেয়ে যাচ্ছেন। সামনে আমি ভিডিওটা করার আরও একটি কারণ, সামনেই আইপিএল, জিও এবং হটস্টার মিলিত হয়ে যাওয়ার জন্য এবার কিন্তু আর ফ্রিতে আপনারা পাবেন, মানে আইপিএল দেখতে পারবেন বলে আমার মনে হয় না। কারণ ফ্রি দিচ্ছে, প্রত্যেকটা অ্যাকাউন্টে একটা লিমিট দিয়ে দিচ্ছে, যে এত ঘন্টা বা এরকম কিছু একটা লিমিট দিচ্ছে। আমি জানি না কত, কারোর যদি জানা থাকে অবশ্যই জানাবেন আমাকে কমেন্ট করে, যাতে করে অন্যরাও জানতে পারে, হেল্প করবেন একটু। পারলে আমি পরের ভিডিওতেও সেটা আলোচনা করে দেবো যে কত ঘন্টা। তো ফ্রি দিচ্ছে জিও হটস্টারের সাবস্ক্রিপশন, কিন্তু একটা লিমিট পর্যন্ত।
সব খেলা আপনারা দেখতে পারবেন না। তো এই 100 টাকা রিচার্জ করলে 5 জিবি ডেটা তো আপনি পাবেন। জিও গ্রাহকদের জন্য বলছি, তার সাথে আপনারা 90 দিনের জন্য জিও হটস্টারে সাবস্ক্রিপশন পেয়ে যাবেন। মোবাইল অথবা টিভিতে যে কোনো জায়গায় আপনারা লগ ইন করে দেখতে পারবেন, এই মানে সাবস্ক্রিপশনটা মজা নিতে পারবেন। বা আইপিএল বা যেরকম কন্টেন্টই হোক না কেন, আপনারা যারা হটস্টারের বা জিও হটস্টারের সাবস্ক্রিপশন নিতেন এতদিন পর্যন্ত, মানে যেটা হটস্টার ছিল, বা অনেকে জিও সিনেমাও সাবস্ক্রিপশন নিত, জিও সিনেমাও বন্ধ হয়ে গেছে, তো সবই একসঙ্গে কম্বাইন হয়ে বা একটা প্ল্যাটফর্মে চলে এসছে জিও হটস্টারে। ওদিক থেকে ডিজনি হটস্টার, এদিক থেকে জিও সিনেমা, দুটো বন্ধ হয়ে একসঙ্গে একটি নতুন নাম জিও হটস্টার। তো যারা দেখতেন তারা এই কম পয়সায় এই বেনিফিটটা নিতে পারবেন। এবং দেখুন 2 নম্বর পয়েন্টে দেওয়া রয়েছে দিস প্যাক কন্টেন্ট অনলি ডাটা বেনিফিট। তো বলে রাখি বন্ধুরা, শুধুমাত্র যাদের কোনো অ্যাক্টিভ প্ল্যানে রিচার্জ করা আছে তারাই এই সাবস্ক্রিপশনটা পাবে। যদি কারোর কোনো অ্যাক্টিভ প্ল্যান না থাকে তারা কিন্তু এই 100 টাকা রিচার্জ করলে এই বেনিফিটটা পাবে না। এবং বলে রাখি, তাদেরকে 84 দিন মানে 3 মাস বা তার উপরের প্ল্যানেই অ্যাক্টিভ থাকতে হবে। বোঝাতে পেরেছি কিনা জানি না, যদি আমি ভুল বলে থাকি তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কেউ যদি দাদা ভাইরা জানেন, আমি সঠিক জানি না, আমি কাস্টমার কেয়ার থেকে ইনফরমেশনটা না নিয়ে আমি এটা পড়ে যেটা বুঝেছি আমি সেটাই আপনাদেরকে ইনফরমেশনটা দিলাম। তো এই প্ল্যানটা এই সময়ের জন্য একদম বেস্ট প্ল্যান বলে আমার মনে হয়েছে বন্ধুরা, তাই দিলাম আপনাদেরকে। যারা জিও এবং জিও হটস্টারের সাবস্ক্রিপশন নিতে চাইছো 100 টাকার বিনিময়ে 5 জিবি ডেটা, উল্টে 90 দিনের ভ্যালিডিটি, 3 মাসের জন্য, খুবই রিজনেবল প্রাইস। কারণ আমি এর আগে ভিডিও বানালাম প্লে বক্স কম্বো, যেটা মেকবেলার, সেখানেও এত কম পয়সা আপনি ওটিটি পাচ্ছেন না। যাই হোক, সেখানে হয়তো বেশি হয়ে গেছে এখন, কিন্তু অন্যান্য ওটিটিও পেয়ে যাবেন সেখানে। তো চলে আসছি পরের আপডেট। তো বন্ধুরা, পরের আপডেট হচ্ছে বিএসএনএল প্রিপেড প্ল্যানের জন্য বা বিএসএনএল গ্রাহকদের জন্য বলতে পারি। তো বন্ধুরা, বিএসএনএল যেসব গ্রাহকরা আছেন বিএসএনএল এর সিম ব্যবহার করছেন, কারণ বিএসএনএল এর একটু নেটওয়ার্কের সমস্যা আছে, আমি ভিডিও বানিয়ে দিয়েছি, চ্যানেলে দেওয়া আছে, আমার এখানে 4G চলছে, কিন্তু আমিও সেটা স্বীকার করছি যে তাদের নেটওয়ার্কের সমস্যা আছে। এবং এই সেম নেটওয়ার্কের সমস্যা আমার এখানে অন্তত আরও একটি কোম্পানি রয়েছে, সেটা হচ্ছে ভিআই, ভোডাফোন আইডিয়া। আপনারা কতটা একমত আমার সাথে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার অঞ্চলে বিএসএনএল একটু সমস্যা করছে, তার সাথে ভিআই। তো বিএসএনএল যে প্রাইস সেগমেন্টে সমস্যা দিচ্ছে তাতে করে তাদেরটা মেনে নেওয়া যায়, কিন্তু ভিআই এতটাই পরিমাণে প্রাইস বাড়িয়ে দিয়েছে, 5Gও লঞ্চ করতে পারেনি। সেই জায়গায় দাঁড়িয়ে তারা যা নেটওয়ার্কের ইস্যুতে, মানে প্রচুর ইস্যু হচ্ছে, প্রচুর সমস্যা হচ্ছে ভিআইতে, মানে বিএসএনএলেও হচ্ছে, কিন্তু বিএসএনএল আমি কেন বলছি, কারণ তাদের প্রাইসটা কম, সে কারণে ভালো। তারা পয়সা কম নিচ্ছে, সমস্যা হতেই পারে, কম পয়সায় ভালো জিনিস কিছু বেনিফিট পেতে গেলে একটু সমস্যা সমাধান, মানে সমস্যার সম্মুখীন হতে হবেই সকলকেই। তো বিএসএনএল যে প্রাইস সম্পর্কে আমি আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য এসেছি এই ভিডিও, সেটা হচ্ছে দেখুন স্ক্রিনে, 2399 টাকার প্ল্যান, ভ্যালিডিটি 425 দিন, 14 মাস। আমি যদি 30 দিন ইন্টু 12 করি তাহলে 360 দিন হয়। তো এখানে 14 মাসের থেকেও বেশি হবে, তাহলে 14 মাসের থেকেও 5 দিন 10 দিন মতো বেশি হয়ে যাবে, আমি হিসাব না করেই বলছি বন্ধুরা। তো 14 মাসই ধরুন, 14 মাসের ভ্যালিডিটি দেবে এই প্রাইসে। না বিএসএনএল, এই মানে বিএসএনএল ছাড়া বাকি না ভিআই, না জিও, না এয়ারটেল, কেউ এই বেনিফিট দিতে পারছে না এই প্রাইসে। ভালো করে শুনে নিন বন্ধুরা, প্রাইস যথেষ্ট ভালো। এবং যারা কম পয়সায় রিচার্জ করতে চান কিন্তু ইন্টারনেটও করতে চান, কিন্তু তাদের পয়সার সমস্যার জন্য ইন্টারনেটের ব্যবহার করতে পারেন না, কম পয়সায় রিচার্জ করতে হয়, বেনিফিট পান না কারণ ডেটা পান না, মাত্র 2399 টাকা, আমি এটা 2400 টাকা করে বলছি। 2400 টাকায় 14 মাসের ভ্যালিডিটি, 14 মাসের। তো 14 মাসের ভ্যালিডিটির সাথে কাস্টমাররা কি পাচ্ছে বেনিফিট একটু দেখিয়ে দিই। তো বন্ধুরা, 2400 টাকার বিনিময়ে 425 দিনের ভ্যালিডিটি বিএসএনএল গ্রাহকদের জন্য, প্রিপেড ইউজারদের জন্য থাকছে কি 14 মাসের জন্যই, মানে 425 দিনের জন্য আনলিমিটেড লোকাল এবং এসটিডি কলের সুবিধা পাচ্ছেন। তার সঙ্গে প্রত্যেক দিন 2 জিবি করে ইন্টারনেটের সুবিধা পাচ্ছেন, ডেটা পাচ্ছেন,
2 GB করে প্রত্যেক দিন, এবং প্রত্যেক দিন 100টা করে SMS এর সুবিধা পাচ্ছেন। তো বুঝতেই পারছেন বন্ধুরা প্রাইসটা কতটাই কম, এবং এই প্রাইসে অন্য কোনো কোম্পানি, প্রাইভেট সংস্থা দিতে পারছে না। এবং যেরকম আমি বলেছি প্রত্যেকটা টেলিকম সংস্থা এই বছরও প্রাইস আপনাদেরকে মানে প্রাইস হাইকের একটা আছে, যেটা এবছর শেষের দিকে প্রাইস বাড়তে পারে। তো কম পয়সায় যারা বেশি বেনিফিটওয়ালা রিচার্জ চাইছিলেন তারা এটা করতে পারেন। হয়তো একেবারে 2400 টাকা অনেকেই নাও দিতে পারে, কিন্তু তবুও চিন্তা করে দেখতে পারেন। এই প্ল্যানটা বেস্ট প্ল্যান হতে পারে বলে আমার মনে হয়েছে বিএসএনএল গ্রাহকদের জন্য, যে কারণে আমার এই ভিডিওটা বানানো, আপনাদেরকে সঠিক ইনফরমেশনটা দেওয়ার। তো বন্ধুরা ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। সবশেষে একটাই কথা, আমার পরিকাঠামো ঠিকঠাক নেই, তাই বাইরের কোনো নয়েজ আসলেও আসতে পারে। আপনারা পাশে থাকুন, সঠিক ইনফরমেশনটা পাওয়ার জন্য চ্যানেলটা অন্ততপক্ষে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আমাকে কিছু বলার থাকলে অবশ্যই একটা কমেন্ট করবেন। যে কোনো ভিডিওর নিচে যে কোনো ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থাকলে বা আমাকে কিছু বলার থাকলে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। বেঙ্গলি টেক অল ইন ওয়ান ইউটিউব চ্যানেল ছাড়াও আপনারা ফেসবুকে ফলো করতে পারেন বা লাইক করতে পারেন ফেসবুকে গিয়ে, সেখানেও আমি চেষ্টা করছি। এবার অনেক কিছুই আছে যেগুলো ছোট ছোট জিনিস আমরা আপডেট দিতে আমার লেট হয়ে যায়, এডিট করতে পারি না, সেই ধরনের কিছু আমি আপনাদেরকে ফেসবুকের মাধ্যমেই এবার থেকে জানাবো। যেমন আমি একটু প্রথম দিকে বললাম যে মেঘবেলা 2 দিন তাদের ওটিটি সেকশন থেকে পুরো ওটিটি তুলে দিয়েছিল, সেটা কিন্তু ভিডিওতে আমি দিনে আমি মুখে বললাম। তো এই ধরনের আপডেটগুলো ইনস্ট্যান্ট আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো এবার থেকে। অবশ্যই ফেসবুক পেজটা ফলো করবেন বা লাইক করবেন পেজটাকে গিয়ে। যদি আমি কোনো কিছু তাড়াহুড়ো করে বলতে গিয়ে, যেহেতু আমার কোনো ভিডিও স্ক্রিপ্টেড থাকে না, ভুল করে থাকি বা ভুল বলে থাকি তাহলে অবশ্যই ক্ষমা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। আর বেঙ্গলি টেক অল ইন ওয়ানকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।